আসসালামু আলাইকুম। আমরা নূরপুর গ্রামবাসী। আমাদের গ্রামটি খুব সুন্দর। যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আমাদের নূরপুর গ্রাম। আমরা যেখান থেকে যাচ্ছি এখন এটা হলো ক্যান্টনমেন্টের পাশের রাস্তা। আমাদের নূরপুর গ্রামের চারি সাইডে হচ্ছে ভৈরব নদী, আর পাশে ক্যান্টনমেন্ট হয়। পরিবেশটা খুবই সুন্দর। এটা ক্যান্টনমেন্ট খয়েরতলা বাজার। তো আজ আমাদের গ্রামের ৮টি মসজিদ আছে। এই মসজিদগুলো প্রত্যেকটা দেখাবো ঘুরে ঘুরে। মসজিদগুলো খুবই সুন্দর এবং পাশে ক্যান্টনমেন্টে আমাদের এলাকার পরিবেশটাও খুব সুন্দর। আমাদের এলাকায় প্রায় ৬৪ জেলার মানুষই বসবাস করে। এর জন্য এটাকে নূরপুর মেড ইন বাংলাদেশ বলা হয়। তো এখন চলে যাচ্ছি বাজার দিয়ে স্টার্ট। প্রথম মসজিদ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট খয়েরতলা বাজারের মসজিদ। এটা অনেক পুরনো মসজিদ। এই বাজার শুরু হওয়ার প্রথম থেকে আস্তে আস্তে তিল তিল করে বড় হতে হতে এখন ২ তলা হয়ে গেছে। এই ২ তলার কাজ চলমান আছে। তো এই মসজিদটি অনেক পুরনো। এই মসজিদের ভিতরে পরিবেশটাও খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় যে এটাই যশোর ঝিনাইদহ সড়ক ৬ লেন হওয়ার কারণে সম্ভবত এই মসজিদের কোনো একটা অংশ কিংবা বেশ খানিকটা অংশ এই রাস্তার মধ্যে পড়তে পারে, যার কারণে কোনো এক সাইড ভাঙা লাগতে পারে। এই বিষয়ে আলোচনা চলতেছে। তো এই মসজিদটির ভিতরের পরিবেশটা খুব সুন্দর, পুরোটাই টাইলস করা। এরপরে চলে যাব আমরা ব্রিজ পার হয়ে নূরপুর গ্রামের ভিতরেই। এটা হলো ভৈরব ব্রিজ পার হইলাম। আমাদের গ্রামের ভিতরে চলে যাচ্ছে টেঙ্কুর মোড় পার হয়ে নদীর পার মসজিদে। এটা হচ্ছে নদীর পার মসজিদ। তো নদীর পার মসজিদটা খুব সুন্দর, পুরোটাই টাইলস করা চারি সাইড। এই নদীর পার মসজিদটাও ২ তলা। ২ তলা পুরো কমপ্লিট। ২ তলার এই মসজিদের পরিবেশটাও খুব সুন্দর এবং নদীর পাড়ে হওয়ায় একদম নদীর সাথে হওয়ায় খুব ঠান্ডা বাতাস প্রবেশ করে ভিতরে জানলা খুললেই। এর পরিবেশটা খুব সুন্দর। ভিতরে বিভিন্ন রকম লাইট লাগানো আছে, খুব সুন্দর সুন্দর আলো হয় এবং ভিতরে পুরোটা টাইলস করা। এই মসজিদটা বেশ বড়, একদম আমাদের নদীর পাড়ে হয়। এখানে প্রতি শুক্রবারে নিচতলা এবং উপরতলা ২ তলাই পরিপূর্ণ থাকে মানুষে, কারণ এখানে সকল চাকরিজীবীরা বসবাস করে আমাদের এই দক্ষিণ পাড়ায়। এখানে বেশিরভাগ মানুষই এই মসজিদে নামাজ পড়ে। এছাড়া ভিতরে আর একটা দক্ষিণ পাড়া মসজিদ আছে, এই মসজিদেও প্রচুর মানুষ হয়। এই মসজিদটা খুব সুন্দর, সুন্দর রং করা এবং চারি সাইড দেখতেও খুব সুন্দর লাগে। এই মসজিদটা লাল গোলাপি কালারের রং করা। এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল করিম জামে মসজিদ। এই মসজিদটার পরিবেশও খুব সুন্দর। এই মসজিদটা হলো দক্ষিণ পাড়ার ভিতরে একদম মাঝে। আপনার ভিতরে সলিং রাস্তা, সলিং রাস্তাতে যাইতে হয় আপনার নূরপুর ডাকাতিয়া রোডের কাশেমের মোড় দিয়েও ঢোকা যায়। এছাড়া নূরপুর বিজয়নগর সড়কে নূরপুর স্কুলের পাশের গলি দিয়েও এই মসজিদে আসা যায়। তা আমরা এই মসজিদে আসলাম। এই মসজিদের কালারটা খুব সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর। সামনে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ফুলের টপে। এখন আসরের টাইম, আমরা আসরের নামাজ পড়ে এই মসজিদের ভিতরের অংশটা দেখাচ্ছি। তো ভিতরে পরিবেশটা দেখেন, ভিতরে পরিবেশটা খুব সুন্দর, টাইলস করা এবং নিচের অংশটাও খুব সুন্দর। বিদ্যুৎ স্বল্পতার কারণে একটু লাইটের আলো কম, তারপরেও খুব সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে। তো আমাদের গ্রামের ৮টা মসজিদ যে আছে, এটা একটা ঐতিহ্য আমাদের এলাকার, যে প্রত্যেকটা মসজিদই খুব সুন্দর। তা কোনো কারো গ্রামে এরকম ৮টা মসজিদ আছে কিনা আমার জানা নেই। এরপরে আমরা চলে যাচ্ছি হলো নূরপুর গোলদারপাড়া জামে মসজিদে। নূরপুর গোলদারপাড়া জামে মসজিদটাই হলো নূরপুর বিজয়নগর সড়ক থেকে যে গোলদারপাড়ার থেকে ডান পাশে একটু ভিতরে ঢুকলেই একদম মাঠের মধ্যে আপনার চারিপাশে ধানের ক্ষেতের পাশেই হলো আপনার এই মসজিদটা। এই মসজিদটা আরও সুন্দর। ভিতরের পরিবেশটা দেখলে আপনারা বুঝবেন যে এই মসজিদটা কি অত্যাধুনিকভাবে বানানো। এই মসজিদে কিন্তু এসি লাগানো আছে।
মসজিদটা ছোট হলেও এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে এই মসজিদের মানে সব দিক থেকে মসজিদটা খুব ভালো লাগছে। ভিতরের লাইটিং, ভিতরের টাইলস, ভিতরের এই পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি এই মসজিদটা আজকে প্রথম গিয়েছিলাম, তো আমার কাছে খুবই ভালো লাগছে এই মসজিদটা দেখে। মসজিদের চারিপাশে ধানের ক্ষেত, সবুজে সমারোহতে ভরপুর। তো এই মসজিদের ভিতরে আবার সুন্দর এসি লাগানো আছে, গরমে কোনো কষ্ট হয় না। এবং ভিতরে পুরোটা টাইলস করা, এক কালার টাইলস করাতে আরও চকচকে ঝকঝকে হয়ে গেছে মসজিদটা। আমার কাছে খুব ভালো লাগছে এই মসজিদটা, কারণ আমি এই মসজিদের আগে কোনোদিন আসিনি। এটা গোলদারপাড়ার ভিতরে মসজিদ, দেখার পরে খুবই ভালো লাগছে। আপনারাও যদি মন চায় জায়গায় একটু নামাজ আদায় করবেন, আমাদের এই এলাকার মসজিদগুলো এসে ঘুরে ঘুরে নামাজ আদায় করতে পারেন। মন খুব ভালো হয়ে যাবে মসজিদগুলো দেখে আপনাদের। আমাদের গ্রামটা ছোট্ট হতে পারে, কিন্তু আমাদের গ্রামের কিছু দূরে দূরে মসজিদ আছে, যা মানে সবার মন ভালো হয়ে যায় এই মসজিদগুলো দেখলে। খুব সুন্দর লাগে। এবার এখানে বিকেলে মক্তব বসে, মক্তবে ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা এসে এখানে আরবি পড়া শিখে, কোরআন পড়া শিখে। এখানে ইমাম এবং মুয়াজ্জিম তারাই পড়ায়। খুবই ভালো একটা পরিবেশ, যা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এই সমস্ত মসজিদে ঘোরার সম্পূর্ণ সাথে ছিল আমার মুন্না কাকা। তো মুন্না কাকার মোটর সাইকেলে করে আমরা বিভিন্ন গলি দিয়ে ভিতর দিয়ে এই বিভিন্ন মসজিদে গেছি। এখন আমরা চলে আসলাম হচ্ছে একদম মাঠপাড়া, মানে নূরপুরের শেষ সীমানা, নূরপুর ডাকাতিয়ার শেষ সীমানা, যেখানে হলো নতুন একটা মসজিদ হয়েছে, কাজ চলমান রয়েছে, বাইতুল কামাল জামে মসজিদ। এই মসজিদের কাজ চলমান। এই মসজিদটি বেশ বড় আকারে করা হয়েছে। আমি এখানে আসরের নামাজটা পড়ছিলাম। মুসল্লি কম হয়, কিন্তু তারপরেও পরিবেশটা খুব সুন্দর। এটা গ্রামের একদম শেষ সীমানায়, মাঠের ভিতরে। এর পাশে একটা গুরুস্থান আছে। এই মসজিদে নামাজ আদায় করে তারপরে দোয়া করে মসজিদের বিষয়ে একটু ঘুরে ফিরে দেখলাম, খুব ভালোই লাগলো। এরপরে আমরা চলে যাচ্ছি নূরপুর মধ্যপাড়া মসজিদে। এটা হলো নূরপুর বিজয়নগর সড়কে যাইতেই একদম মধ্যপাড়া মোড়ে নূরপুর মধ্যপাড়া জামে মসজিদ। তো এই জামে মসজিদটা দুইতলা। এই মসজিদটাও খুব সুন্দর, দুইতলা কমপ্লিট। ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। এটা হলো অনেক পুরনো মসজিদ। আমি এই মসজিদের মানে আজকে শুধু মসজিদগুলোর পরিচিতি দিচ্ছি। এর পরবর্তী যে ভিডিওটা বানাবো, আশা করি সেই ভিডিওতে আপনার প্রত্যেকটা মসজিদ কত সালে স্থাপন করা শুরু হয়েছে কাজ করা, মসজিদে ইমাম সাহেব, তারপরে হলো মুয়াজ্জিম সাহেব, সভাপতি, সেক্রেটারি, কে দায়িত্বে আছেন, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ জানাবো। আজ শুধু মসজিদের সম্পূর্ণ মানে কিছু কিছু আংশিক ভিডিও করে আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম যে আমাদের এই গ্রামের মতন 8টা মসজিদ আর কোনো গ্রামে আছে কিনা আমার জানা নেই। এটা হচ্ছে খাপাড়া মসজিদ, বাইতুল কদিম জামে মসজিদ। একদম খাপাড়া থেকে বিজয়নগর যাইতে টার্নিংয়েই মসজিদটি, দুইতলা মসজিদ। এটাও কমপ্লিট। উপরের কিছু কাজ বাকি আছে, সেগুলো কাজ চলমান আছে। এই বাইতুল কদিম জামে মসজিদটি বন্ধ ছিল, তো যার কারণে ভিতরের পরিবেশটা দেখাইতে পারি নাই। এরপরে হলো একদম শেষে চলে আসলাম ভৈরবের পারে, মানে আমাদের শান্তলা নূরপুরের শেষ সীমান্তে, ভৈরব ব্রিজের পাশেই। এটা হলো নূরপুর উত্তরপাড়া কুদ্দুসিয়া ভৈরব জামে মসজিদ। তো এই মসজিদটাও বন্ধ ছিল। তো এই মসজিদটার পরিবেশ আরও সুন্দর, একদম ভৈরব নদীর সাথে, আমাদের নদীর পার মসজিদের মতন। ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এই মসজিদটার মানে এমন একটা জায়গায়। ওই দেখেন পেছনে আপনার যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বিনোদিয়া পার্কের পাশে, মাঝে নদী, ভৈরব নদী। এটা হচ্ছে ব্রিজের ওই পারে হচ্ছে শান্তলা। তো এইটা হলো এই পরিবেশটা খুবই সুন্দর। তো আমাদের যে নূরপুরে 8টা মসজিদ, এই 8টা মসজিদগুলো খুবই সুন্দর। তো এই বিষয়ে আজ মুন্না কাকার কাছ থেকে কিছু শুনবো, কারণ মুন্না কাকা আমার সাথে ছিল। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের নাম নূরপুর গ্রাম। আমাদের গ্রামে 8টা মসজিদ আছে।
আমাদের গ্রামটা খুবই সুন্দর, আর মসজিদ প্রত্যেকটা খুবই সুন্দর। আমাদের গ্রামের মতো 8টা মসজিদ বাংলাদেশের কোনো জেলায় কোনো গ্রামে আছে কিনা আমার জানা নেই। নূর মানে আলো আর পুর মানে গ্রাম, নূরের আলোর গ্রাম, খুবই সুন্দর একটি গ্রাম। সবাই দোয়া করবেন আমাদের গ্রামটা যেন আরও সুন্দর হয়। আপনারা সবাই আমাদের নতুন গ্রামে মসজিদে ঘুরতে আসবেন, মসজিদগুলো দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।